নমস্কার বন্ধুরা, আমি উত্তর দিনাজপুর থেকে অনিতা। বরের কর্মসূত্রে দিল্লিতে থাকা হয় বর্তমানে। তো তোমাদের জন্য সুন্দর আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকালবেলা উঠেই আমি এঁঠো বাসন নিয়ে বেরিয়ে পড়লাম। তো এঁঠো বাসনটা আগে আগে মাজবো না এঁঠো বাসনটা আগে রেখে তারপরে গিয়ে ঘরটা পরিষ্কার করব। এঁঠো বাসনটা পরে ধুয়ে নেব। তো হাতটা ধুয়ে এখন আমি চলে যাব সোজা ঘরে। আর কালকের নোংরা জল রয়েছে, সেগুলো রাতে আর ফেলা হয়নি, রাতে রান্না করেছিলাম সেইগুলোই। তো ওইগুলো এখন ফেলে দেবো। রাতে রান্না করলেও না করলেও এই নোংরা জলটা জমা হবেই। আমাকে সকালবেলা করে রোজ একবার ঘুম থেকে উঠে ফেলতে যেতে লাগে। তো দেখো, আমি গেটের তালাটা খুলে নিলাম, এখন জলটা ফেলে দিয়ে আসবো। আর বাবু রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে যাওয়ার জন্য। ওকে আমি বলে দিয়েছি বাইরে বের হয়েও না বাবা, ভেতরেই থাকো। তো দেখো, বাবু সাইকেলটা আবার পড়ে গিয়েছিল। তো আমি জলটা ফেলে দিয়ে চলে আসলাম। এখন গিয়ে ঘরটা গুছিয়ে নেব। আগে বাসি ঘরটা এলোমেলো হয়ে রয়েছে, আর বিছানাটা তো সবার আগে ওঠাতে হবেই। এইটা সকালবেলা উঠে প্রধান কাজ আমার বিছানাটা ওঠানো। বিছানাটা যদি এলোমেলো হয়ে থাকে ভালো লাগে না দেখতে। কোনো সময় পরেও ওঠাই বিছানা, কিন্তু বেশিরভাগ সময়টাই আগে বিছানাটাই উঠাই আমি সমস্ত কাজ করার আগে। আর কেউ শুয়ে থাকলে তখন তো পরে ওঠাই। তো যাই হোক, বাবু দেখো আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। আমি ওকে বলছি তোমাকে কিছু করতে হবে না, তাও শোনে না। ওও কাজ করবে আমার সঙ্গে। আর এই দেখো কেমন লাফাচ্ছে, স্প্রিংয়ের মতো খেলা করছে ওর মতো, আর আমি আমার মতো কাজ করে নিচ্ছি। আর সোফার মধ্যে রয়েছে বেশ কিছু জামা কাপড়। তো জামা কাপড়গুলো এখন আমি সুন্দর করে ভাঁজ করে নেব। তো দেখো, জামা কাপড়গুলো আমি ভাঁজ করেও নিয়েছি সুন্দর করে। এখন রেখে দেবো জামা কাপড়গুলো, রেখে দিয়ে তারপরে এই দেখো আমি চলে এসেছি এখন সোফাটা গোছাতে। সোফাটা এলোমেলো হয়ে রয়েছে, ভালো করে এখন সোফার চাদরটা টান টান করে দেবো। আর ওখানটায় না একটু বালি পড়েছিল, সেই বালিটাই ঝেড়ে দিচ্ছিলাম। তো দেখো আমার সোফার চাদরটা সুন্দর করে টান টান করে গোছানো হয়ে গিয়েছে। এখন বাবুর বইয়ের ব্যাগ, তারপরে আরও কয়েকটা টুকটাকি জামা কাপড় এখানে রাখছি। এগুলো স্নান করে পরবো, তো সামনেটাতেই রাখলাম। আর ওই যে আয়নাটা ওখানে রেখে দিলাম। এবার চলে এসেছি ঘরের নিচটা পরিষ্কার করতে। ওপরের ওইগুলো সব হয়ে গিয়েছে। সবার প্রথমে এই পাটিটা উঠিয়ে নিলাম। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি, তো পাটিটা ঝেড়ে উঠিয়ে রেখেছি। এখন ঘরটা সুন্দর করে সবার প্রথমে ঝাড় দিয়ে নেব। ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো উঠানটা ঝাড় দিতে চলে এসেছি। আর প্রচণ্ড রোদ উঠে গিয়েছে। সকাল হলেই খুবই রোদ উঠে যায়। এই গরমের দিনে হচ্ছে এদিকে একটাই জ্বালা, সকাল হতে না হতেই ভীষণ রোদ উঠে যায়। আর এখন একটু বেলাও হয়ে গিয়েছে, আজকে না একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক বন্ধুরা, আর আজকে কিন্তু বুধবার। আর বাবুকে দেখেছো আমি ঝাড় দিচ্ছি, এখান দিয়ে বারবার গোল গোল করে সাইকেলটা নিয়ে ঘুরেই যাচ্ছে। ওকে কিন্তু আমি মানা করেছি যে ঝাড় দিচ্ছি তুমি এদিক দিয়ে সাইকেল নিয়ে ঘুরো না, ধুলা উঠছে। তো তারপরে দেখো সাইকেলটা রেখে আসছে আমি বলাতে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। রোজের মতো আজকেও এ কটা জামা কাপড় হয়েছে ধোয়ার জন্য। তো ধুয়ে নেবার সঙ্গে চিরুনিটাও নিয়ে নিলাম। চিরুনিটা না একটু ব্রাশ করে ধুতে হবে, একটু নোংরা হয়েছে দেখো। তো চলো এগুলো একদম ধুয়ে নিয়ে আসি। আর বাসনগুলো রয়েছে ওগুলো মেজে নিয়ে আসি, তারপরে তন্ময়কে খেতে দেবো। কালকে রাতে খাওয়া দাওয়ার পরে আর বাসনগুলো ধোয়া হয়েছিল না, কালকে একটু রাত হয়ে গিয়েছিল, তো ওর জন্যই ধুয়েছিলাম না। তো দেখো বাসনগুলো আমি কেবলই মাজবো ভাবলাম, আর এইদিকে চলে এসেছে গ্যাস নিয়ে। আমাদের গ্যাসটাও আবার এখনই শেষ হওয়ার হয়েছে, মানে কালকে রাতেই শেষ হয়ে গিয়েছে গো গ্যাসটা। এই এখন একটু টানাটানি চলছে, তার মধ্যে আবার গ্যাসটাও এখনই শেষ হওয়ার হলো। তো যাই হোক কিছু করার নেই। তো দেখো গ্যাসওয়ালা কাকু আজকে আসেনি, আজকে অন্য আরেকজনকে পাঠিয়েছে। তো এই দাদাটা এসেছে আজকে গ্যাস দিতে।
দিতে। এই দাদাটা প্রথম আসলো আমাদের এখানে গ্যাস দিতে। তো যাই হোক, তো দাদাটাকে আমি বলছিলাম একটু ভালো করে গ্যাসটা সেট করে দিও, আমি আবার পারি না গ্যাসটা সেট করতে, জানো তো। তো যাই হোক, কাকুটা যে আসে গ্যাসওয়ালা কাকু, উনি সুন্দর করে সেট করে একদম দেশলাইতে জ্বালিয়ে দেখে তারপরে যায়, বুঝলে তো। তো দেখো দাদাটা হচ্ছে সুন্দর করে সেট করে দিল গ্যাসটা। এখন আমি দাদাটাকে টাকা দিয়ে দেবো গ্যাসে, দাদাটা টাকা নিয়ে চলে যাবে। তারপরে গিয়ে আমি বাসনটা মেজে নেবো। তো দেখো দাদাটাকে আমি টাকা দিয়ে দিয়েছি, এখন খালি সিলিন্ডারটা নিয়ে দাদাটা চলে যাচ্ছে। তো চলো বাসনগুলো মেজে নিই। কি বলো তো বন্ধুরা, এই সময় আমরা একটু এমনিতেই অসুবিধাতে আছি, তার মধ্যে আবার গ্যাসটাও শেষ হওয়ার ছিল। তো কোনো ব্যাপার না, যেরকম আপদ বিপদও আছে, খারাপ সময় আছে, সেরকম ভালো সময়ও আছে। খারাপ সময় আসলে তারপরে ভালো সময় আসে, ভালো সময় থাকলে তারপরে খারাপ সময় আসে, দুটো মিলিয়ে মিশিয়েই তো জীবন, সংসার দুটোই। তো যাই হোক, আর একটা জিনিস কি বলো তো, আমি না খুব একটা হিসাব করে চলতে পারি না। কারণ আমি না বিয়ের আগে দোকানে মানে সংসারের জন্য একটা সুতো পর্যন্তও কোনো দিনও কিনতে যাইনি, বুঝলে তো। আর এখন বিয়ের পরে পুরো দায়িত্বটাই আমার। পুরো দায়িত্বটা বলতে এই যে বাজারঘাট করা, সংসারের যাবতীয় যা যা জিনিস লাগে সমস্ত কিছুটাই আমাকে আনতে হয়। আমার বর খালি চালের বস্তাটা নিয়ে এসে দেয়, বাদবাকি সব দায়িত্বটাই আমাকে দিয়ে দিয়েছে। আমার কাছে টাকা ধরিয়ে দেয় আর ও তো চলে যায় কাজে। আসলে কি বলো তো, ওও টাইম পায় না। তো তোমরা তো দেখোই, ঘুম থেকে উঠে কাজে চলে যায়, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আবার বিকেলবেলা কাজে চলে যায়, ওর জন্য ও পারে না। আর বাজারটা একদম আমাদের দরজার কাছেই, মানে ঘরের সামনেই, তোমরা তো যারা ভিডিও দেখো তারা জানে। ওর জন্য অতটা গায়ে লাগায় না, জানেই ও নিয়ে চলে আসবে। আর এটা যদি দূরে হতো, আমি যদি যেতে না পারতাম, ও তাহলে ঠিক কিনে দিত। যেরকম বাড়িতে গেলে ওই বাজারঘাট সমস্ত কিছু ওই করে, আমাকে কোথাও যেতেও লাগে না, আমি তো চিনিই না যাব কি, আর আমাকে পাঠাবেও না। তো এখানে কর্মসূত্রে করতে হয়, তো দুজন মিলেই করতে হবে, সংসারটাকে দুজন মিলেই সাজিয়ে গুছিয়ে রাখতে লাগবে। তো এটাই হচ্ছে সংসার, স্বামী স্ত্রী দুজনকেই ভালোবেসে সংসারটাকে সুন্দর করে আগলে রাখতে লাগবে, আর একটু একটু করে সুন্দর করে তুলতে লাগবে। তো যাই হোক বন্ধুরা, তো আমি তো বললামই তোমাদের, আমি খুব একটা হিসাব করে চলতে পারি না, কিন্তু চেষ্টা করি হিসাব করে চলার যতটুকু পারি। আর সবাই তো সব কিছু প্রথম দিকেই পারে না, সময় আর পরিস্থিতি শিখিয়ে দেয়। তো আমিও শিখে নেব সময়ের সঙ্গে সঙ্গে হিসাব করে চলা। তো যাই হোক বন্ধুরা, আর কি বলো তো, বাবার বাড়ি কোনো দিন না বাজার ঘাট এইসব কোনো কিছু তো করা দূরেই থাক, বললাম তো সংসারের একটা সুতো পর্যন্ত কিনতে যেতাম না, সমস্ত কিছু বাড়ির লোকই করতো। এর জন্যই আজকে এই পরিস্থিতি, বুঝলে তো। সংসার তো করছি, হয়ে গেল 6 বছর, কিন্তু হিসেব করে খুব একটা এখনও পারি না। যেটুকু করি মানে সংসারে যা কাজকর্ম করি, যতটুকু করি তোমাদের সামনেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন সুন্দরভাবে চলতে পারি, আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, এই আশীর্বাদটুকুই করো তোমরা সবাই। আর ভগবানের আশীর্বাদ তো রয়েছে। আর তোমরা সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আর আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যাবে, তোমাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর আমারও ভীষণ ভালো লাগবে তোমরা আমাকে ভালোবাসা দিলে, আমাকে সাপোর্ট করলে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার কিন্তু অনেক কাজ হয়ে গিয়েছে। আর এখানে ফুটেছিল অনেক আকন্দ ফুল, তো বেশ কিছু ফুল উঠিয়ে নিলাম বাবা ভোলানাথের জন্য। আর ধোতরা ফুলও রয়েছে, আরও অন্য ফুলও রয়েছে। তো এই ফুলগুলো এখন বেশ সুন্দর ফুটছে গাছে, তো ঠাকুরকে আমি অনেক আনন্দের সঙ্গে দিব আর কি ফুলগুলো, বুঝলে তো, প্রতিদিন দিচ্ছিও। আর দেখো গোপাল সোনার জন্য আমি স্নানের জল রেডি করে নিচ্ছি, আর গোপাল সোনাকেও নিয়ে চলে এসেছি। এখন গোপাল সোনার জামাটা খুলে নিলাম। আর দেখো জলে না তুলসী পাতা দিতে ভুলে গিয়েছিলাম, গোপাল সোনার স্নানের জলে না তুলসী পাতা দিতেই হয়, খাওয়ারে তুলসী পাতা দিতেই হয়, বুঝলে তো। তো যাই হোক দেখো সোনাকে স্নান করিয়ে দিচ্ছি, আর এখন একটু গাটা ডলে দিব ভালো করে, মুখটাও ডলে দেবো, দিয়ে তারপরে আবার স্নান করিয়ে নেব। তো চলো গোপাল সোনাকে স্নানটা করিয়ে নিই।
আমার পূজা করা হয়ে গিয়েছে। পূজা করে নিয়ে দেখো আমি চলে এসেছি এখন সিঁদুর পরতে। সিঁদুরটা পরে নিয়ে তারপরে আবার রান্নার ওদিকটায় যাব, রান্না রয়েছে। তো কি রান্না করব চলো তোমাদের দেখাবো, আর রান্নাটাও সেরে নিই চলো। রান্নাটা আজকে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, আমার রান্না করা হয়ে গিয়েছে। তো আজকে আমি কি রান্না করেছি চলো তোমাদের একবার দেখে নিই। আর বাবু খেতে চাইছে নারকেল, আজকে নারকেল আলা এসেছিল, তো 3টা নারকেল নিয়েছি। এই দেখো এই নারকেলটা ধুয়ে রেখেছি, এটা এখন ফাটাবো। আর কি রান্না করেছি চলো একবার তোমাদের দেখিয়ে নিই। এটাতে তো ভাত রয়েছে, আর সবার প্রথমে এই নিচের বাটিটাই দেখাই। এটাতে দেখো আজকে করেছি ভেন্ডি ভাজা, এই বাটিটাতে রয়েছে পটল ভাজা। পটলগুলো না আজকে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, এই দেখো। আর এটাতে করেছি ফুলকপি আলু দিয়ে, আর ফুলকপির যে ডাঁটাগুলো থাকে না, ফুলকপির ডাঁটাগুলো দিয়ে সব দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। তনর বাবা গিয়েছে স্নান করতে, আর কি রান্না করেছি তোমাদের তো দেখালাম। এখন আমি আর বাবু বসে রয়েছি, নারকেল খাবো ফাটিয়ে, আর তনর বাবা আসলে তারপরে ভাত খেয়ে নেবো। তো চলো নারকেলটাকে ফাটিয়ে একটু খাই। আর বাবু অনেকক্ষণ থেকেই বলছে নারকেল খাবো, যখন এনেছি তখন থেকেই। তো চলো আগে বাবুকে দিই ফাটিয়ে। দেখো নারকেলটা ফাটালাম, ছেলেটা জল খাবে, জল যেটুকু বেরোলো সবই পড়ে গেল। নে যেটুকু আছে এটুকু খাই না, দেখ মিষ্টি নাকি, দেখ তো কেমন মিষ্টি, খাও। নারকেলটা ভাঙিয়ে দিই দাঁড়া। বাবু কত আশা করে বসেছিল যে মা নারকেল ফাটাচ্ছে, আমি জলটা খাবো তারপরে নারকেল খাবো। তো জলটা লাস্টে পড়ে গেল গো, ছেলেটা আর খেতেই পারলো না। তো যাই হোক কিছু করার নেই, পড়ে গিয়েছে। তো তারপরে দেখো নারকেল খাওয়ার পরে ভাত বেড়ে নিয়েছি সবাই, এখন ভাজাগুলো দিয়ে দিচ্ছি সবাইকে। আর বাবুকে তো আমি খাইয়ে দেব, তো ওকেও খাইয়ে দিই। আর আমরা সবাই খেয়ে তারপরে পরে একদম আসছি তোমাদের সামনে। শুভ বিকেল বন্ধুরা, এখন বেজে গিয়েছে বিকেল 6টা। বাড়ির দিকে এখন সন্ধ্যা লেগে এসছে প্রায়, কিন্তু এদিকে 6টার সময় বিকেলই থাকে, 7টার সময় সন্ধ্যা লাগে। আর যত গরম পড়বে তত আরো দেরি করে সন্ধ্যা লাগবে, আর কিছুদিন পরে 7:30 পৌনে 8টার সময় সন্ধ্যা লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমি বিকেলবেলা দেখো আচারগুলো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আচারগুলো আমার রেডি, বেশ কিছুদিন হয়ে গেল, মানে বেশ কিছুদিন আগে থেকে আচারগুলো দিয়েছিলাম রোদে বানিয়ে। তো আচার আমার রেডি হয়ে গিয়েছে, এখন বয়ামে ঢোকাবো এই আচারগুলো। আর এই বড় বয়ামটাতে ঢোকাবো হচ্ছে শুকনা কুল। এখানে রয়েছে শুকনা কুল, বেশ কিছুদিন ধরে কুল শুকাচ্ছিলাম, তো কুলগুলো শুকিয়ে গিয়েছে, রেখে দেবো, সারা বছর ধরে খাওয়া যাবে। তো চলো বন্ধুরা আচারগুলো আগে ঢুকিয়ে নিই। এই আচারগুলো আমি দুবার বানালাম, প্রথমে একবার বানিয়েছিলাম অল্প করে, তারপরে আবার বানিয়েছি আমার ননদিনীর জন্য বানিয়েছি। আমার ননদিনী আচার বানিয়ে নিয়ে যেতে বলেছে আমাকে, কুল দেখেছে গাছের। তো যাই হোক আমাদের কিছুদিনের মধ্যে না বাড়ি যাওয়ার কথা রয়েছে, ঠিক নেই যেতে পারি নাও যেতে পারি, যদি যাই তাহলে নিয়ে যাব। ওর জন্য এই আচারটা বেশি করে বানানো। আর এই আচারটা না শুকনো করে বানিয়েছি যেন অনেক দিন থাকে, বাড়ি যদি যাই যেন নিয়ে যেতে পারি আমার ননদের জন্য, সেই জন্য। তো আচারটা দেখে কার কার জিভে জল এসছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আচারটা যা সুন্দর হয়েছে, দুর্দান্ত, খুবই সুন্দর হয়েছে খেতে, ভীষণই ভালো। তো বন্ধুরা দেখো আমার কুলের আচার আর কুল ভরা হয়ে গিয়েছে, আর অল্প একটু কুলের আচার এটাতে আর ধরলো না, পরে অন্য কোথাও রেখে দেবো। তো যাই হোক বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা লেগে যাবে, আমি সন্ধ্যা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই খুব খুব ভালোবাসা দিও, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।